আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব আইকনে প্রেস করুন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি যে ভিডিওটা নিয়ে আসছি সেটাতে হচ্ছে কিভাবে আপনি সাংসারিক প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে রাখবেন এবং কিভাবে পোকামাকড়ের হাত থেকে বাঁচিয়ে রাখবেন। সো আমি প্রথমেই দেখাই, সেটা হচ্ছে যাদের সংসার আছে অবশ্যই বেলুন পিড়া আছে রুটি বেলার জন্য। হয়তো এখন রুটি মেকার আসছে, তারপর সবাই তো আর এগুলো কিনে না। তো যাদের আছে এটা অবশ্যই এটা ব্যবহার করে পরে কিভাবে রাখবেন। এই দেখুন, এটা আমার রুটি বেলা কাজ শেষ হলে অবশ্যই পরিষ্কার করবেন। পরিষ্কার করার পরে এরকম একটা বড় পলিথিন নেবেন, পলিথিনের ভিতর এটা ঢুকিয়ে নেবেন। দেখুন আমি পলিথিনটা ঢুকিয়ে নিয়েছি। এখন এটা মুখটা ভালো করে ভেজে দিবেন। তাহলে আপনার কী হলো, এটা সারাদিন রাতের জন্য সেভ হয়ে গেল না। এটাতে পোকামাকড় ঢুকলো, তেরা পোকা ঢুকলো, ইঁদুর ঢুকলো। তো দেখলেন এই সহজে আমি আরও অনেকগুলো বলে দেব, হয়তো আপনাদের অনেক উপকার আসতে পারে। তারপর দেখুন পাটার কাজ সবাই সংসারই থাকে, যতই আপনি ব্লেন্ডারে করেন কাজ কিন্তু প্রতিদিন থাকে। সো যখন কাজ শেষ হয়ে আসবে তখন পাটাটা শুকানোর পরে অবশ্যই উপরে একটা প্যাকেট বা আপনি যা পান সব বড় কিছু দিয়ে পুরোটা পাটা ডেকে দিবেন। তাহলে হলো আপনার নিরাপদ রইল। কোনো কিছু এই যে পোকামাকড় বা তেলা পোকা বা ইঁদুর এগুলা উপরে হাঁটাহাঁটি করলেও আপনার প্যাকেটের উপর দিয়ে চলে যাবে, কিন্তু এটা সেফ থাকলো এটার মধ্যে। কারণ আপনি যতই পাটা পরিষ্কার করেন কি না, সারাদিন এই পোকামাকড়ে যেই বীজটা এগুলা শক্ত হয়ে লেগে থাকে, এগুলো ভালো করে পরিষ্কার হয় না। তাই সবসময় এরকম প্যাকেট দিয়ে রাখবেন বা কোনো কিছু দিয়ে ঢাকনা দিয়ে রাখবেন। এটার মধ্যে প্লেট বাটি এই যে পাতিল এগুলো কীভাবে রাখতে হয় সবগুলো এরকম নিচের দিকে রাখবেন, তাহলে পোকামাকড় হাঁটতে পারবে না, লেগে থাকবে না। এই দেখুন আমি সবগুলো জিনিসই, যাদের মানে ওই যে খুন্তি বা চামচ রাখার স্পেস থাকে না, তারা এই সহজ কাজটা করতে পারেন। একটা প্লাস্টিকের বোতল, এই যে 8 লিটার বোতল আমি কেটে এইভাবে এগুলো রাখছি আর এদিকে আটকিয়ে দিছি কোনো কিছু দিয়ে। তারপর দেখুন আমি ফ্রিজে কীভাবে শাকসবজি রাখি। এই দেখুন এটার মধ্যে শুটকিটা দেখছেন বক্সে রাখছি। যদি আপনি এটা ওপেন রাখেন বাজে একটা গন্ধ বের হবে। এই যেগুলোতে খাওয়ার আছে এগুলো সব ঢাকনা দিয়ে রেখেছি। এই দেখেন ফ্রুটসগুলো আমি এটা পলিথিন দিয়ে রেখে দিছি। এই যে টমেটো, এই যে দেখুন লাউ, এটাও এটা পলিথিন দিয়ে ঢেকে রাখছি। এই যেটাতে খাবার আছে আমি ঢাকনা দিয়ে রাখছি। এই দেখুন যতগুলো সবজি আছে, যে সিম আছে, এদিকে কাঁচকলা পেঁপে আছে, সব আমি ঢাকনা দিয়ে রাখছি। কী জন্য জানেন? পলিথিন ভিতরে রাখছি যাতে সবজিগুলো নষ্ট না হয়। ওই যে সবজিগুলো যদি আপনি পলিথিন ছাড়া রাখেন তাহলে সবজিগুলো হয়তো একটু নেতিয়ে যাবে, কেমন যেন হয়ে যাবে, কিন্তু এভাবে রাখলে পুরো ফ্রেশ থাকবে, বুঝছেন? আর সবসময় মানে তরকারি যেটা রাখেন ফ্রিজে ঢাকনা দিয়ে রাখবেন, নাহলে যে সবজির যে জীবাণু এগুলো হেঁটে হেঁটে ঢাকনায় চলে যাবে, এতে খাবার নষ্ট হয়ে আসবে। তারপর দেখুন একটা র্যাকের মধ্যে আমি এই যে আলু পেঁয়াজ নিয়ে ওরকম অনেকে খাড়ির মধ্যে রাখে, তো কিচেন রুমে অনেকটা স্পেস নিয়ে দখল করে রাখে, তার চেয়ে এরকম একটা র্যাক নিয়ে নিতে পারেন। চার থাকে বা 5 থাকে বা 2 থাকে। এই যে দেখুন আমি একটা থাকে আটা রাখছি, আরেকটার মধ্যে আদা রসুন রাখছি, আরেকটা পেঁয়াজ রাখছি, আর নিচেরটায় আলু রাখছি। তাতে হলো আমার এক জায়গায় সবগুলো একসাথে পাবো। কেমন লাগলো আমার টিপসগুলো? আশা করি ভালোই লাগছে। যদি আমার টিপসগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, হয়তো কারো উপকারে আসতে পারে। কোনো না কোনো একটা টিপস ওদের অনেক পছন্দ হতে পারে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।